দেখ এরপরে যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে প্রতিশ্রুতিপত্র মানে প্রমিসারি নোটের বেশ কিছু বৈশিষ্ট্য যদি দেয়, বৈশিষ্ট্য বা কি বলেছিলাম উপাদান, তাই তো? এটা পড়ো প্রতিশ্রুতিপত্রের কিছু বৈশিষ্ট্য, যা ডেফিনেশন পড়লাম এখান থেকে আমাদের কিছু বৈশিষ্ট্য চলে আসছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম পয়েন্ট কি বলতে পারি আমরা? পয়েন্ট তো অনেকগুলো বেরোচ্ছে। প্রথম পয়েন্ট হচ্ছে লিখিত দলিল। কি রে? প্রথম পয়েন্ট হচ্ছে লিখিত দলিল মানে রিটেন এগ্রিমেন্ট। তো প্রমিসারি নোট অবশ্যই লিখিত হতে হবে। প্রমিসারি নোট কি বললাম, এটা অবশ্যই লিখিত হতে হবে, লিখিত, রিটেন, মৌখিকের কোনো জায়গা নেই। তাহলে কি বললাম, প্রমিসারি নোট অবশ্যই, শুধু এই এক লাইন লিখে দিতে পারিস। পয়েন্ট কি বললাম, লিখিত দলিল, তুই এটুকুই লিখতে পারিস, প্রমিসারি নোট অবশ্যই লিখিত হতে হবে, সেইটুকু লিখলে হয়ে গেল। ঠিক আছে? তাই বলে যে কোনো রকমের মৌখিক প্রতিশ্রুতি, তুই যদি কাউকে মুখে প্রতিশ্রুতি দিস সেটা কোনো মূল্যই নেই, কোনো ভ্যালুই নেই। বোঝা গেল? একটা পয়েন্ট হয়ে গেল 1 নম্বর। ঠিক আছে? তারপর স্বাক্ষর, সিগনেচার। আচ্ছা, এতক্ষণ আমি প্রমিসারি নোটের ফরম্যাটটা দেখালাম, দলিলটা দেখ, ওখানে লেখা ছিল সিগনেচার লেখা ছিল, বলেছিলাম না? কি বলেছিলাম, কাকে বলেতে লেখা ছিল? লেখক দ্বারা স্বাক্ষরিত, তাই না? লেখক দ্বারা স্বাক্ষরিত হতে হবে। তার মানে কি মনে হয়, প্রমিসারি নোটে কি সিগনেচার লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এটা একটা পয়েন্ট আসবে। বলছে এই যে প্রতিশ্রুতি পত্র মানে প্রমিসারি নোটে, ঠিক আছে, প্রতিশ্রুতি দাতা মানে মেকার, প্রতিশ্রুতি দাতাকে কি বলে, ইংরেজিতে বলে মেকার বা লেখক, অর্থাৎ হ্যাঁ লেখক মানে অর্থাৎ ওটাই আর কি। প্রতিশ্রুতি পত্রে মেকারের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে, যে লিখবে তার তো সাইন থাকতেই হবে। দলিলের যে কোনো জায়গায়ও সাইনটা করতে পারে, দলিলের যে কোনো জায়গায়, বলে যে দলিলের যে কোনো জায়গায় সাইন করতে পারে। এই স্বাক্ষর ও নিজের হাতে করতে পারে, বা টিপসইয়ের মাধ্যমেও করতে পারে। ঠিক আছে? তো এবার রবার স্টাম্প দেখেছিস? রবার স্টাম্প দেখেছিস? কোম্পানিতে ইউজ করে রবার স্টাম্প দেখেছিস? রবার স্টাম্পের মাধ্যমেও সাইন করতে পারে। ঠিক আছে? কোম্পানিতে হয় দেখবি, স্ট্যাম্প মেরে দেয়, সাইন হয়ে যায়, দেখেছিস তো? তো বোঝা গেল কি বললাম, সিগনেচারের প্রসেসগুলো বুঝতে পারলি তো? সিগনেচারের প্রসেসগুলো দেখতে পারলি তো? এবার ধর যে লিখছে, তার মেকার, অ্যাকচুয়ালি কি হয়, আমি আগের দিন বলেছিলাম, কোম্পানির মালিক কখনো লেখে? ওর কোম্পানি যারা কাজ করে তারা লিখে দেয়, মালিক এসে লাস্টে একটা সাইন করে দিয়ে চলে যায়, কি তাই তো করে? তো ধর সাপোজ আমি মানলাম ধর মালিক লিখলো না, এরকম কেউ লিখে দিল ও মালিক সাইন করে দিল, বা দেখা গেলো মালিক কিছু জানেই না, পড়াশোনাও জানে না, নিজে সাইনই করতে পারে না, অনেক জায়গায় আছে, ভাবিস না নেই, অনেক জায়গায় আছে। ও কি করে তখন? হ্যাঁ কি বলছিস? এই বাবা, মালিকের টাকা আছে বলে মালিক হলো? মালিকের টাকা আছে বলে মালিক হলো? তো অনেকেই তো কত আছে, কত মানুষ আছে। হ্যাঁ, টাকা থাকলো কি করে, সেটা তো নিশ্চয়ই কোনো ব্যাপার না, না এটা হয়। কত মানুষ আছে তুই দেখবি, যারা বড় বড় বিজনেসম্যান অনেকেই আছে, পড়াশোনা জানে না, অনেকেই সাইন করতে পারে না, কিন্তু এরকম দুই পকেটে দুটো এরকম ব্রাঞ্চ নিয়ে ঘুরে বেড়ায়, টাকার ব্রাঞ্চ নিয়ে ঘুরে বেড়ায়। যাই হোক, এরকম অনেক আছে। এই তো কিছুদিন আগে আমি একজনকে ইন্টারভিউর ব্যবস্থা করে দিলাম, মালিক বলেছে যে আমি কিছু, মানে মালিক কিছু জানি না, মালিক পড়াশোনাই জানে না কিছু, মানে সেরকম, মানে মালিক 8 পাস মালিক, কিন্তু বলেছে কোম্পানিতে যে একজন অ্যাকাউন্টেন্ট, বলেছে একজন অ্যাকাউন্টেন্ট চায়, সেই জন্য সব জানতে হবে মানে কি, অ্যাকাউন্টসের কাজ যেমন জানতে হবে, পাশাপাশি ইংলিশে কোনো লেটার লেখা থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু আমি কিছু পারবো না। মালিক বলেছে তার জন্য স্যালারি প্রচুর আছে, লেটার ফেরার পুরো লিখে দিতে হবে। তো কি হয়েছে, মালিক জানে না, তখন মালিক কি হয়, এমনও কোম্পানিতে আমি দেখেছি মালিক হয়তো নিজে কিছু জানে না, ওর নিশ্চয় ছেলে পুলে আছে, সারা কাজকর্ম করে, তো মালিক টিপসই দিচ্ছে। এরকম কত কোম্পানি আছে, তা আছে এরকম। তো যাই হোক, কি বললাম, তো এখানে দেখ বলেছে, তাই এখানে টিপসইয়ের কথা একটা বলেছে, টিপসই, শুনলি তো? টিপসই, ধর মালিক যদি না জানে, নিজের সাইন যদি করতে না পারে, সেক্ষেত্রে কি করবে? টিপসই দেবে। বোঝা গেল? সিনেমা দেখেছিল একটা, সিংঘম সিনেমা, এই সিংঘম সিনেমা তো সাইনই করতে পারছে না, চলো টিপসই দিয়ে দিল। নিজের নাম লিখতে গিয়ে ভাবছে 10 বার, ভাবছে তোর, তারপর ওরা তো জোর করে একটা টিপসই দিয়ে দিল। তো এরকম টিপসই ব্যাপারটা বুঝতে হচ্ছে, নিজের নাম টাম লিখতে পারে না। তো পয়েন্টটা তো বোঝাই গেল, লিখিত দলিল হলো, স্বাক্ষর হলো। তারপরের পয়েন্ট কি বলতে পারি আমরা? পরের পয়েন্টটা নির্দিষ্ট ও নিঃশর্ত প্রতিশ্রুতি। কেননা বলেছিলাম নির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে, আর আনকন্ডিশনাল মানে নিঃশর্ত প্রতিশ্রুতি দিতে হবে। এই যে প্রতিশ্রুতি পত্রটা আছে না, প্রতিশ্রুতি পত্র মানে বুঝলি, এই প্রমিসারি নোটে পদেয় অর্থ মানে যেই টাকাটা পেমেন্ট করতে হবে না, সেই টাকার পরিমাণ নির্দিষ্ট হতে হবে।
ধর আমি 5,000 টাকা পেমেন্ট করবো বা 10,000 টাকা পেমেন্ট করবো, টাকাটা বলে দিতে হবে যে এত টাকা, ঠিক আছে তো? এবং তাতে কোনো শর্ত থাকবে না, অর্থাৎ এখানে কোনো কন্ডিশন থাকবে না যে আমি টাকা দিচ্ছি এর বদলে এটা, ওর বদলে এটা, কন্ডিশন থাকবে না। নিঃশর্ত মানে বুঝতে পারছিস তো? নিঃশর্ত মানে কি? যেখানে কোনো শর্ত নেই। অর্থ প্রদানের ব্যক্ত এবং সুস্পষ্ট প্রতিশ্রুতি না থাকলে সেটা কখনোই প্রমিসারি নোট বলে বিবেচিত হবে না। কি বললাম বুঝিস তো? একটা সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। এখানে এটাই বলেছে নির্দিষ্ট ও নিঃশর্ত প্রতিশ্রুতি। যেমন ধর একটা উদাহরণ দিয়ে যদি বললিস বোঝাতে, আমি বলছি, যখন আমার পক্ষে দেয়া সম্ভব হবে, একটা এক্সাম্পল বলছি, এক্সাম্পল, এটা লিখতে হবে না, এক্সাম্পল তোর বোঝার জন্য। যখন আমার পক্ষে দেয়া সম্ভব হবে তখন আমি রামকে 500 টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিলাম। মানে আমার যখন সম্ভব হবে তখন আমি রামকে 500 টাকা দেবো, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঠিক আছে? এরকম দলিলকে প্রতিশ্রুতিপত্র বলা যায় না, এরকম দলিলকে আমরা প্রমিসারি নোট বলতে পারবো না, কারণ এখানে প্রদানের প্রতিশ্রুতি সত্যহীন নয়। ভালো করে বোঝার চেষ্টা কর, লাইনটার মানে বোঝ। যখন আমার পক্ষে সম্ভব হবে, কেমন, ওকে কি কন্ডিশন বলছে? যখন আমার পক্ষে সম্ভব হবে তখন রামকে টাকা দেবো। তো এই যে একটা কন্ডিশন ফেলে দিচ্ছে এখানে, বলছে এরকম দলিলকে কখনোই প্রমিসারি নোট বলতে পারি না, কারণ এখানে প্রদানের প্রতিশ্রুতি সত্যহীন নয়, ঠিক আছে? অন্যদিকে রহিমের মৃত্যুর পর আমি রামকে 500 টাকা দেবো, ভাব কেমন কন্ডিশন দিয়েছে, রহিম মরলে তখন রামকে 500 টাকা দেবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা, লাইনটার মানে? তো এইগুলো কিন্তু কখনোই প্রতিশ্রুতি বলবে না। বলি দলিলে এরূপ উল্লেখ থাকলে এটাকে প্রতিশ্রুতি বলা, দলিলে এরূপ উল্লেখ থাকলে তাকে কিন্তু প্রতিশ্রুতিপত্র বলা হয়, কারণ এখানে রহিমের মৃত্যু একটা নিশ্চিত ঘটনা। জিনিসগুলো, পয়েন্টগুলো ভালো করে বুঝতে হবে, জাস্ট বুঝতে পারলেই হলো, ঠিক আছে তো? এরপর বলেছে চাওয়া মাত্র কিংবা নির্দিষ্ট সময় শেষে অর্থ প্রদান। প্রতিশ্রুতিপত্রের ক্ষেত্রে অর্থ দুভাবে দেওয়া হতে পারে, হয় যখন চাবে তখন দিয়ে দাও, আর না হলে একটা টাইমের শেষে। আমাদের বিল অফ এক্সচেঞ্জে ওটাও বলেছিলাম চাওয়া মাত্র বা নির্দিষ্ট সময় শেষে। এবার দেখ শোন, অর্থের পরিমাণ সুনির্দিষ্ট হবে। কি বললাম? অর্থের পরিমাণ সুনির্দিষ্ট হবে, কিছুক্ষণ আগে বললাম টাকার পরিমাণ উপযুক্ত লেখা থাকবে। তো দেখ এটা কি বলছে, অর্থের পরিমাণ সুনির্দিষ্ট হবে বলছে প্রমিসারি নোটটা যে আছে না, ওখানে যেই টাকাটা পেমেন্ট করবো না, যেই টাকাটা পেমেন্ট করা হবে, মানে পদেও অর্থের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে সেটা অবৈধ হবে, ঠিক আছে? মানে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে এত টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে তো? যদি সুদ প্রদানের কোনো ব্যাপার থাকে তবে সুদের হার উল্লেখ থাকতে হবে। এটা জাস্ট এমনি বলেছে, তুই একটু মাথায় রাখিস। কি বলেছে? যদি সুদ প্রদানের কোনো ব্যাপার থাকে তবে সুদের হার উল্লেখ থাকতে হবে, অন্যথায় বছরে 6% সুদ দেওয়া হবে। যদি ইন্টারেস্টের কথা বলা থাকে তো ঠিক আছে, আর না হলে 6%। কোনো বইতে দেয়নি এটা, এটা একটু দেখে নিবি এই পয়েন্টটা। যেমন ধর এখানে একটা এক্সাম্পল আমরা পড়ছি, শোন, আমি রামকে 1000 টাকা ও আমার কাছে অন্যান্য যেসব পাওনা আছে তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি রামকে 1000 টাকা এবং আমার কাছে তার অন্যান্য যেসব, ধর আমি রামকে 1000 টাকা দেবো এরকম প্রতিশ্রুতি দিচ্ছি, কেন? নিশ্চয়ই ও, আমি তার এমনি এমনি 1000 টাকা দেবো, নিশ্চয়ই আমার কাছে পেতো, অর্থাৎ ওর যা যা পাওনা আছে সেই সমস্ত কথাগুলো বললাম। এটাকে প্রতিশ্রুতি বলে গণ্য হবে না, কারণ এখানে পদেয় অর্থের পরিমাণ সুনির্দিষ্ট নয়। আমাকে বল, এখানে পদেয় অর্থের পরিমাণ সুনির্দিষ্ট? সুমন আমার কাছে 1000 টাকা ওকে দেবো, বলছে 1000 টাকা এবং ওর যা যা জিনিস পাওনা আছে। আরে কি কি পাওনা আছে কোথাও বলেছি একবারও? তার মানে এটা কি প্রপার বলছে, সুনির্দিষ্টভাবে বলছে? আমি বললাম সুমনকে আমি 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, বলে দিলাম 1000 টাকা, বলেছি 1000 টাকা এবং আরো যা যা জিনিস পাওনা আছে। এবার আরো যা যা জিনিস মানে কি, আরোটা কি? তা এটাকে প্রতিশ্রুতি পত্র বলা যায় না, কারণ এখানে পদেয় অর্থের পরিমাণ সুনির্দিষ্ট নয়। কিন্তু যদি এই প্রমিসারি নোটে উল্লেখ থাকে আমি রামকে 1000 টাকা সুদ সমেত প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি, ঠিক আছে, সুদের হার শতকরা 10% ধরে নিচ্ছি, ঠিক আছে, তাহলে প্রতিশ্রুতি বৈধ বলে গণ্য হবে। স্যার ওখানে 6% বললাম, যদি উল্লেখ না থাকে তখন 6%, উল্লেখ থাকলেই তো ঠিক আছে, সেটাই নেব। তাহলে বোঝা গেল পয়েন্টটা। কি বললাম? অর্থের পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে। এবার বলছে উপযুক্ত স্ট্যাম্পের ব্যবহার। তো তোরা নিশ্চয়ই প্রমিসারি নোটের ছবিটা দেখলি, প্রমিসারি নোটের নিশ্চয়ই দেখলি একদিকে স্ট্যাম্প ছিল। তো স্ট্যাম্পটা কি বলছে? ভারতীয় স্ট্যাম্প আইন ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট ওয়াইজ মানে অনুযায়ী প্রতিটি প্রমিসারি নোটেই উপযুক্ত মূল্যের স্ট্যাম্প লাগাতে হবে। এবার যে দেশীয় মুদ্রায় অর্থ প্রদান, এই যে প্রমিসারি নোটে যে পরিমাণ, ধর আমি বললাম সুমনকে আমি ভাই তোকে 10,000 টাকা দেবো, তোকে 10,000 টাকা দিতে হবে তো। এবার কোন মুদ্রায় দিচ্ছি সেটা দেখতে হবে। ধর আমি এমন মুদ্রায় 10,000 টাকা দিলাম সেই নোট আমার দেশে চলেই না,
তাহলে তো হবে না। এবার আমি দিলাম বিদেশি মুদ্রায় দিলাম, ধর আমি তোকে ডলারে পেমেন্ট করলাম, হবে না। কথাটা বুঝতে পারছিস তো? তার মানে আমার দেশে যেই এখন মানে যেই কারেন্সিটা চালু আছে বর্তমানে, সেই কারেন্সি দিতে হবে, বুঝতে পারলি? কারেন্সি মানে যেই টাকার নোট চালু আছে। এখানে এটাই বলেছে, বলছে প্রমিসারি নোটে যে পরিমাণ অর্থ প্রদান প্রতিশ্রুতি দেওয়া হয় তা অবশ্যই দেশীয় মুদ্রায় প্রদান করতে হবে, দেশীয় মুদ্রায়। দেশে অপ্রচলিত, ঠিক আছে, ধর আমি এমন টাকা দিলাম, ধর আমার দেশে এখন কোন নোট চলছে না জানিস তো? কোন নোট চলছে না? স্যার পুরোনো নোট চলছে না। এখন পুরোনো নোট চলবে? পুরোনো নোট চলবে? চলবে না। তাই এখন যদি ওই টাকা দিই, ও নেবে? কমন সেন্স বাবা, কমন সেন্স বাবা। আমাদের এখানে মানে ধর পুরোনো নোট, আগে অনেক নোট ছিল তো, তাই তো? যেই নোটগুলো এখন তো আর চলবে না, তো সেই নোটগুলো যদি দিই, ওকে নেবে। আচ্ছা তুই আমাকে 25 পড়ার পর ধর আমাকে মাসের মাইনা দিলি, ধর পুরোনো 500 টাকা দিলি, কাজ করতে পারবো আমি কিছু? তো আমি নেবো না। নেবো কেন আমি? বা ও কেউ ধর একজন আমাকে ডলার দিল, তো ডলার দিলে আমি হয়তো ডলার ভাঙা দেবো, ঝামেলা, কেন আমি ঝামেলায় জড়াবো? কি বললি না? বুঝতে পারলি তো? তো বুঝতে পারলি তো কি বলতে চাইছি? এখানে দেশীয় মুদ্রায় অর্থ প্রদান বলা গেল। তারপর তুই কি বলতে পারিস? কেবলমাত্র অর্থ প্রদানেরই প্রতিশ্রুতি দিতে হবে। প্রতিশ্রুতিপত্রে কেবলমাত্র নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি থাকতে হবে, দলিলে অন্য কিছু প্রদানের প্রতিশ্রুতি থাকলে হবে না। টাকারই, ধর সুমন আমার কাছে অনেক কিছু পায়, আমি টাকা দেবো, টাকাটাই উল্লেখ থাকতে হবে, টাকা, অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিতে হবে। যেমন ধর কেমন বলেছে এখানে, রামের বিয়েতে আমি একটি আংটি দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, হয় না? বাড়িতে অনুষ্ঠান রাখলে, রিলেটিভের বিয়ে হলে, ঠিক আছে আমি তোমার বিয়েতে একটা আংটি দেবো, প্রতিশ্রুতি দিলাম। এটা কিন্তু প্রতিশ্রুতিপত্র নয়, এটাকে প্রমিসারি নোট বলা যায় না, বুঝিস তো? বা 3 মাস পর আমি রামকে 3 বস্তা ধান দেবার প্রতিশ্রুতি দিলাম, বুঝতে পারছিস তো? এরকম দলিলকে প্রমিসারি নোট বলা যায় না। তাহলে জিনিসগুলো, পয়েন্টগুলো বুঝতে পারলি? কটা পয়েন্ট বললাম? একটা, এখানে 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট বলে দিলাম। তাহলে বুঝতে পারলি প্রমিসারি নোট তোকে যদি বলে প্রমিসারি নোটের কি কি উপাদান, আবশ্যকীয় উপাদান দিক বা বৈশিষ্ট্য দিক, একই কোশ্চেন হয়ে যাবে, বোঝা গেল?